যে কোনো অকেশনে পোলাও বিরিয়ানি খেতে কিন্তু আমাদের জালি কাবাবটা লাগে। আর জালি কাবাবের নাম শুনলে কিন্তু সবাই 4 পা পিছিয়ে যায় যে এতেও অনেক ঝামেলা। আজকে কোনো ঝামেলা হবে না, একবার ঝামেলা ছাড়া দেখো কতটা জালিদার জালি কাবাব তোমাদের তৈরি করে দেখাবো। আমার এই রেসিপির সাথে বড় বড় রেসিপিগুলো হার মেনে যাবে। কি যে সহজভাবে করে দেখাবো, খেতে দুর্দান্ত, একবার খেলে এর স্বাদ ভুলতে পারবে না। দেখো ভিতরটা কতটা জুসি, এরকম বাবুর্চিরও কিন্তু হবে না। আশা করছি রেসিপিটা তোমাদের কাছে অনেক সহজ মনে হবে, অনেক বেশি ভালো লাগবে। চলো রেসিপিটা দেখে নিই। এখানে 1.5 কাপের মতো চিকেন কিমা, 1 চামচ ভরে রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর শুকনো মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ কাবাব মশলা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখানে পুদিনা পাতা শুকিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি। পুদিনা পাতা সবসময় তোমরা শুকিয়ে রাখবে, এতে করে কাবাবের ফ্লেভার অনেক ভালো আসবে। টমেটো সস আর টোস্ট বিস্কিটের গুঁড়া এখানে দিয়ে দিলাম। এই কটা উপকরণ দিয়ে যে কোনো জালি কাবাব, বড় বড় জালি কাবাব যারা বানাবে বাবুর্চিরা, তাদের রেসিপি কিন্তু হার মানিয়ে দেবে। আমার এই রেসিপি এত কম উপকরণে আর এত মজাদার, এত সুস্বাদু ভাবতেই পারবে না। একবার এই ঈদে বানিয়ে খাবে, দেখবে সবার সাথে সুপারহিট, একদম সুপারহিট। আর এই জালি কাবাবটা বানাবে সবসময় পাতলা করে না বানালে হবে কি, যখনই সিদ্ধ করতে নেবে তখন মাংসগুলো কুঁচকে একদম গোল হয়ে যায়। এই জন্য একটু ছড়িয়ে নিলে একদম পারফেক্ট মাপ হয় জালি কাবাবের। দেখো এই যে হাতে নিয়ে করছি, একটু ভাঙছে না, কিচ্ছু না, কতটা পারফেক্ট। এভাবে বানিয়ে কিন্তু তোমরা ডিপ করতে পারো, অনেক দিন থাকবে ভালো। এবার দেখো এই যে একটা ডিম ফেটে নিয়েছি, ডিমের সাথে সামান্য একটু লবণ দিয়েছি, আর একটা ডিম দিয়ে কিন্তু হয়ে যাবে। অনেকগুলো কিন্তু বানিয়েছি 1.5 কাপ তোমার চিকেন দিয়ে, এভাবে বিফ দিয়েও করতে পারো। আর কিমাটা মিহি হতে হবে। দেখো এই যে এখন এই ডিমের মধ্যে চুবিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। আর এটা আমি শ্যালো ফ্রাই করব, এটা কিন্তু ডুবো তেলে ভাজবো না। ডুবো তেলে জালি কাবাব খুব একটা ভালো হয় না, আমি অল্প তেল দিয়েছি। শ্যালো ফ্রাই করলে জালি কাবাবগুলো মানে সাইজগুলো ভালো হয়, খেতেও ভালো হয়। দেখো এই যে যখনই এক পাশে হয়ে যাবে আর এক পাশে উল্টিয়ে দিবে, উল্টিয়ে দিয়ে এই যেভাবে জালিগুলো করবে আমি তোমাদের দেখাবো। দেখো এই যে হাতে করে একটু ডিম নেবে, একটু ডিম নিয়ে এই একটু ঝাঁকিয়ে তেলের মধ্যে একটু ফেলে দিবে। ফেলে দিলে হবে কি, ডিমের অনেক জালি হবে, এই জালিগুলো ওই কাবাবের সাথে একদম মুড়িয়ে দেবে। এতে করে সুন্দর একটা জালিদার জালি কাবাব তৈরি হয়ে যাবে। দেখো এই যে অনেকগুলো ডিমে আমি দিয়েছি। এভাবে যত বেশি পারবে, যত জালি তোমরা চাও তত বেশি করে ডিম এভাবে হাত দিয়ে ঝাঁকিয়ে দিয়ে দেবে তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু এই কাবাবের সাথে একদম লেগে যাবে। এই যে যেগুলো হবে না, এই যে এরকমভাবে দিয়ে একটু তেল উপর থেকে দিয়ে দেবে, এতে করে খুব সুন্দর জালিদার হবে। দেখো এই যে কত সুন্দর হয়েছে না। দেখো শ্যালো ফ্রাই করে দেখিয়েছি, কিন্তু ডুবো তেলেও ভাজিনি। খেতে যে কি অসম্ভব মজা, বড় বড় শেফদের হাতের জালি কাবাবও আমার এই জালি কাবাবের সাথে পারবে না। আজকের থেকে জালি কাবাব দেখার ভয় পাবে না, খুব সহজে বানিয়ে নিতে পারবে। তোমরা এক কাজ করতে পারো, ওই যে আমি যখন কাবাবটা প্রসেস করে দেখেছি, ওই অবস্থায় একটু ফাঁকা করে রেখে ডিপ ফ্রিজে ফ্রোজন করে তারপরে বক্সে ভরে দেবে। যখন ভাজবে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে এভাবে ডিমে চুবিয়ে ভেজে নেবে, তাহলে হয়ে যাবে দুর্দান্ত স্বাদের জালি কাবাব। তোমাদের আশা করছি রেসিপিটা অনেক বেশি হেল্পফুল হবে। আসছে ঈদের জন্য তোমরা এটা তৈরি করে রেখে দেবে, খুবই ভালো লাগে ঈদে কিন্তু পোলাও বিরিয়ানির সাথে তেহেরির সাথে খেতে অনবদ্য। দেখা হয়েছে আমি তেহেরি বানিয়েছিলাম বলেই এই জালি কাবাবটা বানিয়েছি, তা তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই রেসিপিটা। আশা করছি ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে